খুলনার বয়রা এলাকায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ঠিক এই স্থানটিতেই আজ সকাল 8:30টার দিকে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আশরাফুল, রাব্বি ও মামুন। তা 8:30 বাজে তারা তখন নিচ থেকে উপরে ওঠে এবং এই মাচাটির উপরেই কিন্তু তারা দাঁড়িয়ে কাজ করছিলেন। আপনাদের একটু মাচার চিত্রটি একটু দেখাতে চাচ্ছি। একেবারেই চিকন এই গুনা দিয়ে কিন্তু এই মাচাটি বাঁধা রয়েছে। এছাড়া এই বাঁশ এবং বিভিন্ন পচা দড়ি, সেই দড়িগুলো দিয়ে কিন্তু এই মাচাটি বাঁধা ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু মাচার ওই কর্নারের অংশটি, যে আমরা লোহাটা দেখতে পাচ্ছি, এখান থেকে স্লিপ করে এবং গুনাটি ছিঁড়ে কর্নার থেকে আশরাফুল, মামুন এবং রাব্বি তারা কিন্তু একেবারে নিচে পড়ে যায়। আমরা রয়েছে এই ভবনটির 10ম তলায়। এই 10ম তলা থেকে 5ম তলায় একজন এবং এছাড়া একেবারে নিচে বাকি যে দুইজন তারা কিন্তু এই নিচে পড়ে যায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু প্রাথমিকভাবে যেটি বলছেন, কোনো ধরনের সেফটি না থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা নিচে স্থানটি পরিদর্শন করেছে যেই জায়গাটিতে শ্রমিকরা পড়েছিল এবং তারা যেটি বলছেন, এখানে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। এই শ্রমিকরা পড়ে যাওয়ার পরে একেবারে নতুন হেলমেট এবং সেফটি যে দড়ি, বেল্ট, সেগুলো কিন্তু ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে, যা বিভ্রান্ত তৈরি করার জন্য। তারা কিন্তু সেগুলো জব্দ করেছে এবং এই যে ভবনটির যিনি ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, সেই ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এবং আমরা দেখেছি এখানে যারা কাজ করতে এসেছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে কাজ করতে আসেন বিভিন্ন এলাকায়। এর মধ্যে আশরাফুলের বাড়ি খুলনা দৌলতপুর হলেও বাকি যে দুজন, মামুন এবং রাব্বির বাড়ি পঞ্চগড়ে, তারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেই কিন্তু খুলনার বিভিন্ন নির্মাণাধীন ভবনে তারা কাজ করতে আসেন এবং কাজ করছিলেন। তারা যেটি বলছেন, বিভিন্ন সময় সেফটির কথা বলা হলেও কিন্তু কাজের ক্ষেত্রে তারা সেফটি পান না। এবং সব থেকে দুঃখের বিষয় যেটি, এখানে একজন তার সহকর্মীরা বলছিলেন, মামুন আজ সকালে তার মায়ের সঙ্গে কথা বলেছে পঞ্চগড়ে, তারা কিন্তু আজকে বাড়ি ফেরার কথা ছিল। তিনি যেটি অভিযোগ করছিলেন যে আজকে তিনি বিল পাননি বিধায় কিন্তু কাজে এসেছিলেন এবং তিনি আজকে বাড়ি যেতে পারেননি। এছাড়া এখানকার যারা শ্রমিকরা রয়েছে তারা যেটি বলছেন, বারবার সেফটির কথা বললেও এখানে কিন্তু তারা নিরুপায়। পর্যাপ্ত সেফটি না পাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। পার্শ্ববর্তী আমরা বহুতল ভবনও দেখতে পাচ্ছি, সেই ভবন থেকেও কিন্তু গত বছর একজন পড়ে কিন্তু নিহত হয়েছে। খুলনা যে নির্মাণাধীন ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো উন্নয়ন ঠিকই হচ্ছে, নির্মাণ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত সেফটি লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে আজকে 3টি প্রাণ ঝরে গেল। এই ছিল আমার কাছে খুলনার যে কর ভবন, সেই কর ভবন থেকে 3 শ্রমিক নিহতের ঘটনার সর্বশেষ সংবাদ। খুলনা থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল।